বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো আমরা প্রথমে জেনে নেব যে আসল জিনিসটা কি এবং আসলের যে সংজ্ঞা সেটা আসলে কি। তো আসলকে বলা হয় প্রিন্সিপাল বা মূলধন। তো এখন আমরা আসলের সংজ্ঞাটা জেনে নেই। ঋণদাতার থেকে যে পরিমাণ টাকা ধার করেন অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখা হয়, মানে আপনার যে টাকাটা ব্যবসার ক্ষেত্রে আপনার যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, হতে পারে 100 টাকা, 500 টাকা, 10,000 টাকা, আপনার কাছে যে টাকাটা আছে, যে টাকাটা দিয়েই আপনি মূলত ব্যবসা শুরু করতে চান, ওটাকেই বলা হয় মূলত প্রিন্সিপাল বা আসল বা মূলধন। আর সময়কাল, এখন আপনার যে আসলটা আছে সেটা যদি আপনি একটি জায়গায় ইনভেস্ট করেন, ধরুন ব্যাংকে আপনি ইনভেস্ট করে ওখান থেকে আপনি 1 বছর পর পর কিছু অ্যামাউন্ট 10% হোক 5% হোক আপনি 1 বছরের জন্য ওই টাকাটা রাখলেন, আর ওই টাকার ওই পার্সেন্ট অনুযায়ী সেখান থেকে লাভ দেয় আর কি। তো ওই যে সময়কালটা 1 বছর, ওই বছরগুলোকে আসলে এন দ্বারা প্রকাশ করা হয়। আর সুদ আসল বা সবৃদ্ধি মূল, সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, মানে সুদ যোগ আসল। আপনার যে আসলের যে সুদটা আপনি পাবেন, ধরুন আপনি 100 টাকার সুদ পান 5 টাকা করে, মানে আপনার আসল 100 টাকা, আপনার সুদ পান 100 টাকায় বছরে 5 টাকা করে। তাহলে আপনার সুদ আসল কত হবে বছরে? সুদ আসল হবে 105 টাকা, কারণ আপনি 5 টাকা করে লাভ পান। তাহলে সুদ আসল বা সবৃদ্ধি মূল, এই যে 5 টাকা সুদ আসল আপনার 105 টাকা টোটাল, এই 105 টাকাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর সুদের হার, মানে আপনি 100 টাকায় যদি অনেক সময় দেওয়া থাকে কোশ্চেনে যে 100 টাকায় 5% হারে 5% সুদের হার হলে আপনার ওখানে 3 বছরে কত 3 বছরে সরল মুনাফা কত হবে। তো এরকম আর কি, এখানে যে পার্সেন্টেজটা থাকে কোশ্চিনে, সে পার্সেন্টেজটাকে আর দ্বারা প্রকাশ করা হয় বা সুদের হার দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা চলে যাব আসলের যে সূত্র, আসল বের করার যে সূত্র, সেটা হলো আসল হলো পি। আমি আগেই বলেছি আসল পি 100 গুণন সুদ আসল। এটা সুদ আসল এখান থেকে বের করা যাবে। সুদ আসল সময় গুণন হার যোগ 100। আর একটা সূত্র আছে আসল বের করার, সেটা হলো আসল বা মূলধন বের করার সূত্র হলো সুদ গুণন 100 ডিভাইডেড বাই সময় গুণন হার। আর একটা সূত্র আছে, সেটা হলো ইন্টারেস্ট, যেটা ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রটা দিয়ে করা হয় আর কি, মানে সুদ বা লাভ যেটাকে ইন্টারেস্ট বলা হয়, সেই ইন্টারেস্টের আয় এখানে আমরা দেব। আর আই ইকুয়াল টু RPN ডিভাইড বাই 100। আর আপনার যদি RPN মনে না থাকে, তাহলে আপনি এখানে আই ইকুয়াল টু আগে লেখার দরকার নেই, প্রথমে আপনি লিখবেন রিপন বাই 100। তাহলে রিপনের আয় এখানে বসিয়ে দেবেন সমানের এই পাশে, আর এই ওটাকে কেটে দেবেন, তাহলে RPN ডিভাইডেড বাই 100 আপনি পেয়ে গেলেন। তারপরে আমরা বিভিন্ন উদাহরণগুলো করে ফেলবো এইভাবে সূত্রগুলো দিয়ে। আমি এরপরে যে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট আছে সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। ধন্যবাদ।